গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে দেখো যেটা পড়াবো সেটা হচ্ছে HTTPS মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা কিন্তু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে HTTP যেটা আছে তার একটা আপগ্রেডেড ভার্সন, ঠিক আছে। তো এই সিকিউরড কথাটার মানেই হচ্ছে এটা SSL ব্যবহার করবে। SSL মানে সিকিউরড সকেট লেয়ার ব্যবহার করবে, ঠিক আছে। তো এটা কেন করে, কারণ হলো যে ডেটা সবসময় আমাদের তো সাধারণ ডেটা হয় না, আমরা যখন ডেটা পাঠাই তখন আমাদের অনেক কনফিডেন্সিয়াল ডেটা থাকে। কনফিডেন্সিয়াল ডেটা যাতে লিক না হয়, অন্য কেউ যদি মাঝখান থেকে পড়ে নেয় তাহলে ওটা লিক হয়ে যাবে, সেটা যাতে না হয় তার জন্য এইটা ব্যবহার করা হয় এই প্রোটোকলটা। তার মানে এখানে কি করা হয়, দেখো এটা যদি ছবি হয়, ধরো ওপরে দেখো কম্পিউটার শব্দটাকে আমি লিখে পাঠাচ্ছি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, যেটা HTTP প্রোটোকল দিয়ে পাঠালে সাধারণ লেখাটাই থাকবে। কিন্তু HTTPS এ যখন পাঠাবো দেখো একটা সংখ্যা পাঠিয়েছি, সংখ্যাটা দেখে বোঝাই যাচ্ছে না কি একটা কি লেখা আছে না কি করা আছে, কি বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে একটু ভুল আছে, 8টা আগে হবে। এনিওয়ে এইখানে তলায় আমি এটা কি করেছি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই তলায় যেটা লিখেছি সেটা হলো বেসিক্যালি একটা সহজ উদাহরণ, কিন্তু এটা অ্যাকচুয়াল সত্যিকারের এরকম হয় না। মানে এখানে হচ্ছে আমি কম্পিউটারটাকে ওর পজিশন অনুযায়ী যদি লিখি কম্পিউটারের শব্দগুলোকে, তাহলে এই তলায় দেখো লেখা আছে, এই যে এইখানে দেখো এইখানটাতে লেখা আছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি উল্টে লিখেছি, উল্টে লেখার পরে এইটা এসছে, দেখো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার মানে এটাকে আমি অ্যাকচুয়ালি একটা কোডিং করে দিয়েছি। এবার এই কোডিংটা যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না এখানে কি লেখা আছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারে লেখা আছে, কম্পিউটার লেখা আছে, একটু কায়দা করে কোডিং করে লিখে দেওয়া হয়েছে। এইটাই এরকমই কাজ HTTPS এ করা হয়ে থাকে, কিন্তু ঠিক এটাই হয় তা নয়, এর থেকে আরও বেশি, অনেক বেশি এনক্রিপ্টেড করা হয়। তো এই যে ডেটাটাকে চেঞ্জ করার যে পদ্ধতি তাকে বলা হয় এনক্রিপশন, ঠিক আছে। এনক্রিপশন মানে হলো ডেটার অরিজিনাল টেক্সটটাকে চেঞ্জ করে অন্য টেক্সটে কনভার্ট করে দেওয়া, এনক্রিপশন বলে এটাকে, ঠিক আছে। তো এনক্রিপ্টেড ডেটা যখন পাঠানো হয় তখন কেউ যদি ওই ডেটা গ্রহণ করে, তার যদি জানা না থাকে যে এনক্রিপশনটা কি প্রসেসে করা হয়েছে, তাহলে সে ধরতে পারে না। তো এক্ষেত্রে একটা শব্দ বলে রাখি, এক্ষেত্রে যে সব মানে এনক্রিপ্টেড ডেটাটা পাঠানো হয় সেই ডেটাটাকে বলা হয় সাইফার টেক্সট। তো সাইফার টেক্সটের আরেকটা নাম হচ্ছে সিজার সিফার বা সিজার সাইফার। তো সিজার সাইফার শব্দটা এলো কোথা থেকে না, প্রথম বলা হয় যে এই ধরনের ডেটা আগেকার দিনে যখন পাঠানো হতো তখন কি হতো, দূতরা ডেটা নিয়ে যেত, মানে চিঠিপত্র নিয়ে যেত রাজাদের। তো বলা হয় প্রথম দিকে মানে নাকি জুলিয়াস সিজার এইভাবে এনকোডিং করে ডেটা পাঠাতেন, দূতের হাতে চিঠি পাঠাতেন, সেই জন্য এটাকে সিজার সিফার বলা হয়। মানে জুলিয়াস সিজারের নাম থেকে যে টেক্সটটা পাঠানো হয় মানে এনকোডেড টেক্সটটা, সেটাকে বলা হয় সিজার সাইফার। সেইখান থেকে এই শব্দটা এসছে আর কি। যাই হোক, HTTPS ব্যাপারটা কি নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কিন্তু কম্পিউটারটাকে চেঞ্জ করে যেটা দাঁড়াবে সেটা লিখিনি, আমি লিখলাম, আমি জাস্ট উদাহরণটা বোঝালাম যে একটা ডেটাকে, সাধারণ ডেটাকে একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে লিখি দেখো আর বুঝতে পারছো না যে কি লেখা আছে। এইটা হচ্ছে HTTPS এর কাজ। হ্যাঁ, মানে অন্য কেউ যদি তোমার ডেটাটা পড়েও নেয় সে কিন্তু বুঝতে পারবে না যে ওই ডেটার মধ্যে কি লেখা আছে। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যখন ওয়েবসাইট ব্যবহার করবে তখন চেষ্টা করবে যে HTTPS শব্দটা ব্যবহার করবে, তাহলে কি হবে, ওয়েবসাইটের যে মানে সিকিউরিটিটা সেটা বজায় থাকবে। তাহলে তোমার ডেটাটা চট করে কেউ ডিকোড করে বুঝে নিতে পারবে না, ঠিক আছে। এনক্রিপশনের বিপরীত প্রসেসের নাম হচ্ছে ডিক্রিপশন, ঠিক আছে। তো এই হলো আমাদের HTTPS প্রোটোকল। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার আমি পরবর্তী ক্লাসে তোমাদের নেক্সট প্রোটোকলটা করাবো, সম্ভবত VoIP বলে, যেটা মানে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, যেটা সেটাই বাকি আছে। আর কোনো প্রোটোকল সেরকম নেই। মোটামুটি তোমাদের যে কটা প্রোটোকল ছিল সবই করানো হয়ে গেল, আর একটাই বাকি আছে VoIPটা। তো আগামী ক্লাসে ওটাও করিয়ে দেবো, তাহলে তোমাদের
মানে প্রোটোকলের পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য।